হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা অলরেডি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাইছো। ডেভিড হেয়ার ট্রেনিং ক্যাম্পাস হোক বা 500+ সেলফ ফিনান্স কলেজ, একই পোর্টাল থেকে দুটো মার্চ রয়েছে, সেই জায়গাতে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। এবং এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্ট্যান্ট যারা প্রাইভেটে ফর্ম ফিল আপ করতে চাইছো বা ডেভিড হেয়ার ট্রেনিং ক্যাম্পাস, যেটা গভর্নমেন্ট একেবারে কম খরচে বিএড করা যায়, সেটার থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে চাইছো। তো এর আগের ভিডিওটা আমি আপার আইডি কী করে বানাতে হয় দেখিয়ে দিয়েছি, পুরো ডিটেল করে দিয়েছি সেখানে, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এবং কীভাবে ফর্ম ফিল আপ হতে চলেছে। এই ভিডিওতে যোগ্যতা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেসটা দেখাবো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এসডি টিউটোরিয়াল গাইড লাস্ট 4 ইয়ার্স রাজ্যের বিএড অ্যাডমিশনের একমাত্র ভরসাস্থল, রাজ্যের বিএড কোর্স ডিটেল ডিসকাশনের একমাত্র ভরসাস্থল, এবং বিভিন্ন বিএডের যত ইনফরমেশান সেটা তোমরা আমাদের চ্যানেল থেকেই পাবে। তো তোমাদের দেখাতে চলেছি যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে বা আবেদন করবে। অলরেডি আগের ভিডিওতে আমি পুরো যে জিনিস সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, যে আপার আইডি বা কি রয়েছে। তো এবার ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। যারা বর্তমানে বিএড করতে চাইছো প্রাইভেট বা সেলফ ফিনান্স থেকে, তো অ্যাডমিশন যে সেকশনটা রয়েছে এই ওয়েবসাইটে এসে তোমাদের অ্যাডমিশন সেকশনে ক্লিক করতে হবে। তারপর এমএড যারা রয়েছে তাদের এই জায়গাতে, আর যারা বিএড রয়েছে তারা এই জায়গাতে ক্লিক করবে। তো বিএডের যে জায়গা রয়েছে সেটা এখানে ক্লিক করতে হবে, এবং বিএডের যে টোটাল যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। যেটা রয়েছে বাংলা এবং ইংলিশে তোমরা এখানে পড়াশুনো করতে পারবে। এখানে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ, যেটা এই ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, গভর্নমেন্ট এবং প্রাইভেট একই রকম কিন্তু ফর্ম ফিল আপের জায়গা রয়েছে, কোনো এদিক ওদিক নড়চড় কিন্তু হয় না, ঠিক আছে। একটা ফর্ম ফিল আপ দেখিয়ে দিলে আশা করছি তোমরা বাকিগুলো করতে পারবে। 50% মার্কসের যে ব্যাপার সেগুলো রয়েছে, 55% যারা ইঞ্জিনিয়ারিং থেকে আসবে তাদের রয়েছে। যারা অনার্স গ্র্যাজুয়েটে 50% থাকবে তারা অনার্সের ঘর ফিল আপ করবে, যারা পাস নিয়ে পড়েছো তারা পাস গ্র্যাজুয়েশনের রোটা ফিল আপ করবে, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস এবং অনার্স মিলে 50 তারা সেই জায়গাটা ফিল আপ করবে, আর মাস্টার্সের 50 থাকলে সেই জায়গাটা কিন্তু ফিল আপ করতে হবে। এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। তো এবার আমি তোমাদের যেটা বলি, যেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা দেখা যাচ্ছে ইংলিশে মাস্টার্স করেছে, এখন বিএড করতে চাইছে বাংলাতে। সেক্ষেত্রে বাংলা যদি তারা নিতে চায় সেক্ষেত্রে পাস অনার্স মিলে যে ঘর সেই জায়গাটাতে ফিল আপ করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, সিজিপি এবং এসজিপিএ স্কোর যাদের রয়েছে, কনভার্সন যে ফর্মুলা রয়েছে তার একটা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে ইউনিভার্সিটি বা কলেজের কাছ থেকে নিয়ে। আর যদি মার্কশিটের পিছনে থাকে সেটাও কিন্তু আপলোড করা যেতে পারে, কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি থেকে নিয়ে আসাই বেটার, যে সেই কলেজ বা ইউনিভার্সিটিতে কি সিস্টেম রয়েছে। ডেভিড হেয়ার ক্যাম্পাসের জন্য কোনো কিন্তু টাকা লাগবে না, প্রাইভেট কলেজের জন্য লাগবে 600 টাকা, ঠিক আছে, 600 টাকা কিন্তু লাগবে। তো এবার আমরা এইখানটাতে চলে আসছি। এইখানটাতে চলে আসার পর অনেকগুলো অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম, রুলস রেগুলেশন। যদি কারোর সমস্যা হয় অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু মডিফাইও করা যাবে, তো পরপর সেগুলো দেখিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং রিসিপ্ট প্রিন্ট সেটা কিন্তু করতে হবে, যেটা ডেট বলে দিয়েছি। অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করে দিলাম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেওয়ার পর অনেক কিছু কিন্তু স্টেপগুলো এখানে রয়েছে। প্রথম স্টেপে রয়েছে পার্সোনাল ডিটেল, তারপরে রয়েছে একাডেমিক যে মার্কস, সেই একাডেমিক মার্কস। তারপর দেখো এখানে ফটোগ্রাফ বা সিগনেচার 110 থেকে 50 কেবির মধ্যেই কিন্তু হতে হবে, তারপরেই কিন্তু এটা আপলোড হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যেটা যে কমপ্লিট করার পর একটা রেফারেন্স আইডি বা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে, সেটা যদি না হয় তাহলে কিন্তু এটা করা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু প্রবলেম প্রতি বছরই হয়। তো এই যে জায়গাটা রয়েছে এখান থেকে প্রাইভেট কলেজের যে ফর্ম সেটা ওপেন হয়ে যাচ্ছে, আর এই যে জায়গা রয়েছে এটা হচ্ছে ডেভিড হেয়ার ক্যাম্পাসের যে ফর্ম সেটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমি ডেভিড হেয়ার ক্যাম্পাসের যে ফর্ম সেটাও আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রয়েছে। এই হচ্ছে পুরো ফর্মের যে প্রসেস, সেই প্রসেস কলেজ রয়েছে সেই কলেজগুলোর যে ফর্মের যে প্রসেস সেটাও কিন্তু একই। তো আমি এখানে ডেভিড হেয়ার ক্যাম্পাস বা আমি একটা সেলফ ফিনান্সিং কলেজই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি ডেভিড হেয়ার ক্যাম্পাসটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও এখানে একটা কলেজই শো করবে, বেশি কলেজ শো করবে না। আর যদি বেশি কলেজ শো করাতে চাও তাহলে এখানে আসতে হবে। তো প্রথমত এখানে আমাদের একটা বাংলা স্টুডেন্ট আইডি দিতে হয়, বাংলা শিক্ষা আইডি, যদি থাকে তাহলে দেবে, নাহলে দেবে না। তারপরে এখানে আমাদের আপার যে আইডি রয়েছে, অর্থাৎ যেটা আমরা এবিসি পোর্টাল থেকে বানালাম, সেই আপার আইডি যদি না দেখে থাকো আগের ভিডিওটা দেখে নাও যে কিভাবে আপার আইডি বানাতে হয়। তারপরে অ্যাপ্লিকেশন ডেপুটেড নাকি ফ্রেশার সেটা এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপরে লাস্ট কোন ইউনিভার্সিটি থেকে তুমি অ্যাটেন্ড করেছো সেটা দিয়ে দিচ্ছ। সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, সেটা পিজি হতে পারে বা ইউজি হতে পারে। আর সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে, সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটা দিচ্ছ। আমি এখানে দিয়ে দিলাম জেনারেল।
স্পেশাল অ্যাবেল্ড হয়ে থাকলে ইয়েস করছো, নাহলে নো করছো। জেন্ডার মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার সেটা দিচ্ছ। এবার চলে আসে স্কুল সাবজেক্ট। তো আমি এখানে কি সাবজেক্ট দেবো, ধরো আমি এডুকেশন দিয়ে দিলাম। চুজ ডিস্ট্রিক্ট, আমি এটা প্রাইভেটটা দেখাচ্ছি। এটা যদি তোমাদের ডেবিট এয়ার হয় তাহলে শুধু কলকাতা ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাবে। তো ধরো আমি এখানে প্রাইভেট যদি দেখা, আমি নর্থ 24 পরগনাতে একটি কলেজ দেখাবো। একাধিক কলেজ রয়েছে, মধ্যমগ্রাম বিএড কলেজ, জেএনপি কলেজ অফ এডুকেশন, আদর্শ কলেজ অফ এডুকেশন, তারপরে আদ্যাপীঠ আনন্দ বিএড কলেজ রয়েছে, বারাসাত সুভাষচন্দ্র বোস রয়েছে, ঢালি ইনস্টিটিউট রয়েছে, মুক্তির শিক্ষা রয়েছে, অ্যাপেক্স, আলহেরা, কলকাতা টিচার্স ট্রেনিং, বিভূতিভূষণ বিএড কলেজ, সুধীর কর্মকার, ন্যাশনাল কলেজ অফ এডুকেশন, সাউথ সুন্দরবন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন, তন্ময় কলেজ অফ এডুকেশন, সল এবং লোকনাথ বিএড কলেজ। এবার নর্থ 24 পরগনাতে আরও একাধিক কলেজ কিন্তু রয়েছে যেগুলো এখনও আসেনি। গতকাল রাত্রি থেকেই ইউনিভার্সিটিকে এই কলেজগুলো পেমেন্ট করতে শুরু করেছে, করলেই কলেজের পোর্টালে কিন্তু নাম চলে আসবে। তো আমি জাস্ট ঢালি ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন দিয়ে দিলাম। নর্থ 24 পরগনার ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যে কলেজটাতে তোমরা ভর্তি হতে পারো। আমার কাছে ইনফরমেশন রয়েছে 85,000-এর কাছাকাছি কিন্তু এখানে খরচ লাগে। তো ঢালি ইনস্টিটিউট অফ টিচার এডুকেশনের সিট এখন রয়েছে, তোমরা চাইলে ভর্তি হতে পারছো। তো নেম অফ দ্য এক্সামিনেশন যেটা রয়েছে, এবার এখানে তোমাদের পুরো মার্কসের যে ডিটেল সেটা রয়েছে, আমি একটুখানি এটা ফিল আপ করে তোমাদের দেখাই কিভাবে এই ঘরগুলো পুরোপুরি ফিল আপ করেছি। দেখো, প্রথমত এখানে আমি তোমাদের যেটা দিয়ে দিলাম মাধ্যমিকের যে এক্সামিনেশনের যে মার্কস, সেটা আমি কত সালে পাস করেছি সেটা দিয়ে দিয়েছি, ফুল মার্কস কত, আমি কত পেয়েছি, অটোমেটিক ক্যালকুলেশন নিয়ে নিয়েছে এবং আমার যে ওয়েটেজ আসছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিকের বোর্ড কত সালে পাস করেছি, আমি কত মার্কস, ফুল মার্কস ছিল, আমি কত পেয়েছি সেটা দিয়ে দিলাম। এবার যারা অনার্স পাস মিলে অ্যাপ্লাই করতে চাইছো তাদের এই কলামটা, আর যারা শুধু অনার্সে 50% আছে অ্যাপ্লাই করতে চাইছো তাদের এই কলামটা। তো এখানে একটা জিনিস কিন্তু উল্লেখযোগ্য, WBSU আমি পাস করেছি WBSU থেকে। তো চলো, এটা আমার একটু ভুল হয়েছে দিতে, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম WBSU। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম WBSU, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে আমি গ্র্যাজুয়েশন অনার্স করেছি, 2022 সালে করেছি। ফুল মার্কসটা এটা তোমরা দেখে নেবে, যেহেতু অনার্স যখন তোমরা ফিল আপ করবে তখন ফুল মার্কসটা তোমাদের যে ইউনিভার্সিটির কি অনার্সের পেপার ছিল, সেটা সিসি হতে পারে, ডিএসসি হতে পারে, অনেক ইউনিভার্সিটিতে সিসি, ডিএসসি, এসএসসি পেপার হতে পারে। তো টোটাল সেইগুলো তোমরা দেবে। এখানে কিন্তু সেই অর্থে বলে দেওয়া হয়নি, শুধুমাত্র অনার্সের যে মার্কস তোমরা দিতে চাইছো সেটা তোমরা দিয়ে দিচ্ছ। তো ফুল মার্কস অনার্সে কত ছিল সেটা তোমরা ক্যালকুলেশন করবে, টোটাল সিসি পেপার, টোটাল ডিএসসি পেপার, টোটাল এসএসসি পেপারের টোটাল নাম্বার কত ছিল এবং তুমি কত পেয়েছো। আমি এখানে দিয়ে দিলাম 890। ঠিক আছে, তারপরে মাস্টার্স আমি করেছি কল্যাণী থেকে, 2024-এ পাস করেছি। তুমি আগে হলেও কোনো প্রবলেম নেই, এখানে কিন্তু মানে 21, 22, 23-এর কোনো নিয়ম লাগে না। বিএড এর ক্ষেত্রে তুমি যখন খুশি ভর্তি হতে পারো। তারপরে হচ্ছে দেখো, তবে হ্যাঁ 37 ইয়ার্স মতো তোমাদের সুযোগ থাকে, ম্যাক্সিমাম এজ। তো কল্যাণ ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্সের টোটাল 2000 মার্কস পড়ে আমি পেয়েছি 1200 মার্কস। এখানে আমার 60% কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল এবং ওয়েটেজও চলে আসলো। টোটাল ওয়েটেজ এবং হচ্ছে আমার কিন্তু 73.614। এইটা করে তোমাদের কিন্তু নেক্সটে করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেল, অর্থাৎ তোমার নাম, ঠিক আছে, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, বাবা কি করেন, বাবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, মায়ের বা যে পুরো ডিটেল, অর্থাৎ মায়ের যে নাম, তারপরে মায়ের এডুকেশনাল কোয়ালিফিকেশান, মায়ের মোবাইল নাম্বার, মায়ের প্রফেশন, এগুলো তুমি পরপর দিয়ে দিচ্ছ। তারপরে গার্জিয়ান যদি বাবা হয়ে থাকে বাবার নাম আবার দিতে হবে, বাবার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং গার্জিয়ানের ইমেল অ্যাড্রেস, যেটা ম্যান্ডেটরি নয় তবু কিন্তু তোমরা দিতে পারো। তারপরে রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ এই গার্জিয়ানের সাথে তোমার রিলেশন কি, বাবা হলে বাবা দিচ্ছ। তারপরে তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু চুজ করে দিচ্ছ। পার্মানেন্ট অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, একটাতে না ধরলে দুটো লাইন তুমি ইউজ করতে পারছো। তোমার জায়গার যে ঠিকানা সেটা দিচ্ছ। পার্মানেন্ট কান্ট্রি এখানে তোমাকে কিন্তু দিয়ে দিতে হচ্ছে তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো। আমি যেহেতু ইন্ডিয়া, তো আমি এখানে কিন্তু ইন্ডিয়া দিয়ে দেবো। দেখো জাস্ট আমি দিয়ে দিলাম ইন্ডিয়া। এবার পার্মানেন্ট স্টেট কি আছে আমার, ওয়েস্ট বেঙ্গল, আমি এটা চুজ করলাম। ডিস্ট্রিক্ট আমি কি, এইটা কিন্তু তোমার ডিস্ট্রিক্ট। আর প্রথমে যে ডিস্ট্রিক্টটা আমরা ফিল আপ করেছিলাম সেটা তোমার ডিস্ট্রিক্ট নয়, সেটা হচ্ছে কলেজের ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। এর আগের পেজে যে ডিস্ট্রিক্টটা আমরা চুজ করলাম সেটা কলেজের, আর এইখানে হচ্ছে তোমার নিজের ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো ধরো আমি নিজে কলকাতা ডিস্ট্রিক্ট থেকে রয়েছি। তারপর পার্মানেন্ট পোস্ট অফিস নেম তুমি দিচ্ছ, পার্মানেন্ট পুলিশ স্টেশন নেম দিচ্ছ, মিউনিসিপাল নাকি ব্লক সেটা দিয়ে দিচ্ছ। আমি যেহেতু মিউনিসিপ্যালিটি,
আমি এখানে মিউনিসিপ্যালিটির নামটা দেবো, আর ব্লক হয়ে থাকলে তুমি ব্লক দিয়ে দিচ্ছ। তারপরে পার্মানেন্ট পিন নাম্বার এটা দিচ্ছ, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস হলে এখানে দিচ্ছ, নাহলে আবার নতুন করে এটা ফিল আপ করছো, নতুন হয়ে যাবে। ন্যাশনালিটিটা তোমাকে এখানে ইন্ডিয়ান তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, তুমি ইন্ডিয়ার হয়ে থাকলে ইন্ডিয়ান দিচ্ছ, যদি অন্য দেশ হও তাহলে অন্য দেশ দিচ্ছ। বিপিএল হয়ে থাকলে এখানে বিপিএল দিয়ে দিতে হচ্ছে। তারপরে ব্লাড গ্রুপ এখানে বি পজিটিভ আমি দিয়ে দিলাম। এরপর চলে আসছে তোমার আধার নাম্বার, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এর উপর ভিত্তি করে তোমার স্কলারশিপ পাওয়া ডিপেন্ড করবে। তারপর তোমার ডেট অফ বার্থ দিচ্ছ, সেই অনুযায়ী তোমার এখানে বয়স কিন্তু বেরিয়ে আসবে। তারপরে আপলোড ইমেজ, অর্থাৎ তোমার একটা ছবি আপলোড করতে হচ্ছে, সিগনেচার কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হচ্ছে। তারপর কি আসছে তোমাদের দেখাচ্ছি। তারপর আমার এখানে জাস্ট আর কোনো কিছু নয়, জাস্ট আমার নেক্সট আমি ক্লিক করে দিলাম, টোটালটা ফিল আপ করে নেক্সট আমি ওখানে কিন্তু তোমার ইমেজ এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর আমি জাস্ট এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করেছি। ক্যাপচা কোড এখানে দিতে হচ্ছে, তারপরে এখানে ক্লিক তোমাদের করতে হচ্ছে। এখানে ডিক্লারেশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এইখানে তোমাদের সাবমিটে করতে হবে ক্লিক এবং এখনো যদি তোমাদের মডিফিকেশনের প্রয়োজনে এখান থেকে কিন্তু তোমরা মডিফাই করে নিতে পারছো। জাস্ট আমি এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিয়েছি, দিয়ে জাস্ট আমি এই যে করে দেবো সাবমিট। সাবমিট যদি আমি একবার করে দিই, দেখো কি আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সাবমিট করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের স্ক্রিনশট মেরে রেখে দিতে হবে। যেখানে দেখো ইউর অ্যাপ্লিকেশন আইডি যেটা দেওয়া রয়েছে এবং পাসওয়ার্ড কিন্তু এখানে তোমাদের একটা দেওয়া রয়েছে। এই জায়গাটাই কিন্তু দরকার, এই জায়গাটা যদি না আসে তাহলে কিন্তু তোমরা আর কোনো মতেই এই ফর্মটা কন্টিনিউ করতে পারবে না। তো জাস্ট এইখানে এবার 600 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে যদি ডেবিট এয়ার হয়ে থাকো। জাস্ট এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আসবে, আর কোনো কিন্তু কিছু আসবে না। তো কি করতে হবে তোমাদের, তো জাস্ট এবার দেখো এই জায়গাটাতে আসতে হবে। যদি প্রাইভেট হয়ে থাকো তাহলে তোমাকে এই পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে তুমি ক্লিক করার পরবর্তীতে তোমার সামনে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি এবং অথেন্টিকেশন যে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে সেই পাসওয়ার্ডটাতে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর তোমরা পেমেন্টের যে পেজ সেটা কিন্তু পেয়ে যাবে। তারপরে গিয়ে তোমাদের 600 টাকা পেমেন্ট করতে হবে। যদি মডিফাই অ্যাপ্লিকেশন করতে চাও, অর্থাৎ অ্যাপ্লিকেশনে ভুল হয়ে থাকলে অ্যাপ্লিকেশন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং অথেন্টিকেশন নাম্বার এখানে দিতে হবে, দিয়ে সাবমিটে ক্লিক করলে তোমরা কিন্তু মডিফাই করতে পারবে। তো চলো, আশা করছি পুরো ডিটেল তোমরা পেয়ে গেলে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।